মনোনয়ন বঞ্চিতরা হতাশ, আর মনোনয়ন যারা পেয়েছে তারাও হতাশ। যারা মনোনয়ন পায়নি তারাও ষড়যন্ত্র করছে, যারা মনোনয়ন পেয়েছে তাদেরকেও পাল্টা ষড়যন্ত্র করতে হচ্ছে। মানে যেদিকে যায় বিপদ আর বিপদ। বিএনপির সমস্ত পরিকল্পনা, হিসাব নিকাশ সব এলোমেলো। এটা হারু পার্টির একটা বৈশিষ্ট্য। দর্শক, মনোনয়ন পেল স্বস্তিতে নেই বিএনপি প্রার্থীরা। এটা আমার দেশের একটা রিপোর্ট, অনেকগুলো কেস স্টাডি তারা উপস্থাপন করেছে। এখানে মনোনয়ন পেয়ে স্বস্তিতে নেই বিএনপি নেতাকর্মীদের অনেকগুলো ডাইমেনশন আছে। আমি কিছু সিক্রেটস আপনাদের সামনে ডিসক্লোজ করব। আরেকটা হচ্ছে যে বিএনপির কাছে মনোনয়ন চেয়ে 168 জনের তালিকা দিল মিত্ররা। কোনো কোনো খবরে বলছে যে মিত্র তো আরো আছে, কিছু মিত্র একত্রিত হয়ে 168টা আসনের তালিকা দিয়েছে। এর অর্থ হচ্ছে বিএনপির সাথে কোনো জোট হবে না, টিকতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে কোনো কোনো সোর্স বলছে 300 আসনে 220টাই যাচ্ছে শরিকরা। আপনি 220টা বাদ দেন, 168টাও যদি ধরেন, বিএনপি 168টা দিবে, বিএনপি তো 30টাও দিতে পারবে না। 30 জায়গায় বিদ্রোহী বিএনপি প্রার্থী থাকবে, কিন্তু বিএনপির সাথে কেউ জোট করতে যায় না। এখানে মনোনয়ন পাওয়া বিএনপি নেতারা স্বস্তিতে নেই, বেকায়দায়। এর আমার দেশ যেটা উপস্থাপন করেছে, এটা তো সাধারণ যে প্রতিপক্ষ বিদ্রোহী, বঞ্চিত, তাদের ষড়যন্ত্র, তাদের মশাল মিছিল, তাদের কাফনের কাপড় মিছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও একটা কঠিন ঘটনা আছে। বিএনপি ভুলটা করেছে মূলত এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করে। বিএনপি তো আর জামাত ইসলামী না, বিএনপি হচ্ছে চাঁদাবাজি পার্টি। জামাতের মতো সুশৃঙ্খল পার্টি না, জামাতের সাথে তুলনা করলে তো হবে না। বিএনপি ভুলটা করেছে আগে ভাগে মনোনয়ন ঘোষণা করে। কি হয়েছে তাতে? যারা মনোনয়ন পায়নি তারা কি করবে? নতুন দলে যোগ দিবে, না দল নিজেরা একটা করবে, না স্বতন্ত্র প্রার্থী হবে? এটা প্ল্যান পরিকল্পনা করার যথেষ্ট সময় পাচ্ছে। এবং যারা মনোনয়ন পেয়েছে তাদেরকে বাদ দিয়ে আমাকে দেয়া হোক, অথবা যে মনোনয়ন পেয়েছে তাকে মনোনয়ন দেওয়া কেন ঠিক হয়নি এ বিষয়ে তদন্ত করা, প্রয়োজনে এআই ভিডিও বানানো, ফেক কোনো ডকুমেন্ট তৈরি করা, অথবা সত্য ডকুমেন্ট খুঁজে বের করা, তাকে দুর্বল করার চেষ্টা করা, শেষ মুহূর্তে যাতে যাকে মনোনয়ন দিয়েছে তাকে সরিয়ে দেয়, এই জন্য গ্রাউন্ড তৈরি করা, সবকিছু করার সুযোগ পাচ্ছে। যার ফলে অলরেডি বিএনপির হাইকমান্ড মোটামুটি তালিকা এসেছে 70 জন প্রার্থীকে বাদ দিতে হবে। এবং নতুন ভাবে আবার জরিপ করছে। বিএনপির হাইকমান্ডের কেউ কেউ আমাদেরকে বলছে যে ভাই, এই যে ভুলভাল কিছু নমিনেশন এবং বেনজিরকে মাল সাপ্লাই দেওয়া, বিএনপি নেতাকে নমিনেশন দেওয়া, যে নানান ঘটনা, এটা আসলে জেলা পর্যায়ের নেতারা টাকা খেয়ে করেছে। কারণ জেলা পর্যায়ের নেতাদের কাছ থেকেই তো কেন্দ্রীয় নেতারা তথ্য পেয়েছে যে এর জনপ্রিয়তা এই, এর অবস্থায়, এর মাঠের অবস্থায়। এখন টাকার বিনিময়ে সব হয়েছে। জেলা পর্যায়ের নেতারা ভুলভাল রিপোর্ট দিয়েছে টাকার বিনিময়ে, তারা টাকা খেয়েছে। আবার কেন্দ্রীয় নেতা ধাপে ধাপে টাকার বিনিময়ে এটা হয়েছে। এখন সাপোজ একজনে 2 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন নিয়েছে, এখন যিনি নমিনেশন পাননি তিনি 3 কোটি টাকা এখন ম্যানেজ করার চেষ্টা করছে, যে আমি 3 কোটি টাকা দিয়ে ওর নমিনেশন বাতিল করে আমি নেব। এখন 3 কোটি টাকাও নাই, ঠিক আছে, 3 কোটি টাকা কিভাবে চাঁদাবাজি করা যায়, যা করা যায় সেটা এখন চেষ্টা করবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত, বা মনোনয়ন প্রত্যাহার বা চূড়ান্ত করার শেষ সময় পর্যন্ত। এই জন্য নমিনেশন যারা পেয়েছে তারা তো আরেক বেকায় দেয়, কারণ যারা পায়নি তারা তাকে ল্যাং মারার চেষ্টা করছে এবং আরো বেশি টাকা ঢেলে তার নমিনেশন বাতিল করে সে পাওয়ার চেষ্টা করছে। এতে যেটা হয়েছে, যেসব প্রার্থী নমিনেশন পেয়েছে, এখন নমিনেশন পাওয়ার পর এলাকায় একটু শোডাউন দিতে হয়, গুন্ডাপাল্টা পালতে হয়, লেসপেন্সার পালতে হয়। এই পালতে যে তার পকেটে, তার ব্যাংকে যেসব টাকা পয়সা ছিল ওগুলো অলরেডি জয় বাংলা হয়ে যাচ্ছে। এতে তিনি একটা পর্যায়ে নির্বাচনের আগেই দেউলিয়া হয়ে যাবেন, তারপরে নির্বাচনের পর আর টাকা পয়সা পাবেন না। শেষ মুহূর্তে ওই যিনি নমিনেশন পাননি টাকার বলে সে পেয়ে যাবে, এরকম একটা আশঙ্কা। তো সব মিলিয়ে আপনাদেরকে আসলে বোঝাতে পেরেছি দর্শক, যে মনোনয়ন পাওয়া বিএনপি নেতারা কতটা অস্বস্তিতে আছে এবং কতটা বেকায়দায় আছে, খুবই খারাপ পরিস্থিতিতে আছে। আর মাইট যা খাওয়া, গুলি টুলি করা, এরকম ঘটনা তো আছে। আবার শরিকরা এসে 168 আসন চাচ্ছে। তো বিএনপি সব হিসাব নিকাশ পরিকল্পনা সব এলোমেলো হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হারু পার্টির বৈশিষ্ট্য। একটা দল যে পরাজিত হবে, পরাজয়ের আগের আলামত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আসনগুলোর বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও স্বস্তি নেই প্রার্থীরা। টাঙ্গাইলের কেস স্টাডি, সারা দেশের কেস স্টাডি এরকম। অন দি আদার হ্যান্ড আর একজন আলোচিত প্রার্থী, যদিও ওই প্রার্থীকে মানুষ, ওই এলাকায় তার একটা ভিত্তি আছে,
গলাচিপা, দশমিনা, বিশেষ করে ওই ভিপি নুরের এলাকা, গোলাম মোল্লা রনি যেখান থেকে নির্বাচন করতেন, ওইখানে বিএনপি নেতা হাসান আল মামুন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলেন, মোটামুটি ক্লিন ইমেজের একটু ব্যতিক্রমী লোক, লোকালি মানুষ চেনে কিন্তু জাতীয়ভাবে চেনে না। জাতীয়ভাবে মূলত তাকে এখন চিনছে ভিপি নুরের সাথে মারামারি করে। ভিপি নুরের যে জাতীয় পরিচয়, জাতীয়ভাবে তার যে পরিচিতি আছে, ওই হাসান আল মামুনের তার 100 ভাগের 1 ভাগ পরিচিতি নাই। বরং ভিপি নুরের সাথে ঝামেলায় যে হাসান আল মামুন নামের একজন পটুয়াখালীর নেতা আছে, এটা মানুষ চিনেছে। আর মামুন সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি ছিলেন, ওই সময় এরকম মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না, যার ফলে মানুষ তাকে চিনবে। যাই হোক, ভিপি নুরের সাথে মারামারি করলেও পরিচিতি পাওয়া যায়। হাসান আল মামুন সে ঘোষণা দিয়েছে যে ধানের শীষের নমিনেশন, বিএনপি নমিনেশন তিনি পাক বা না পাক, পান বা না পান, তিনি নির্বাচন করবেনই। যুগ যুগ ধরে বিএনপি ওই আসনে এমপি পাচ্ছে না। এর আগের বার 18 সালে নিশিরাতের যে নির্বাচন, ভারতের পরামর্শে বিএনপি খালেদা জিয়াকে অপমান করে যে নির্বাচনে গিয়েছিল, ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনে, ওই নির্বাচনে হাসান আল মামুন নিশ্চিত নমিনেশন পায়, কিন্তু গোলাম মোল্লা রনি হঠাৎ আওয়ামী লীগ থেকে এসে নমিনেশন পেয়ে গেলেন। এই হচ্ছে অবস্থা। তো এই পরিস্থিতিতে শুধু টাঙ্গাইল না, সারা বাংলাদেশের চিত্র এটা, যে নমিনেশন যারা পেয়েছে তারাও বেকায় দেয়, যারা পায়নি তারাও বেকায় দেয়। সব মিলে একটা দল ধ্বংস হওয়ার জন্য যেসব উপাদান থাকা দরকার, এই মুহূর্তে বিএনপির মধ্যে সব উপাদানই আছে। মারা খাওয়ার জন্য যা যা হওয়া দরকার সবই আছে। তো এখন মধুপুরে, টাঙ্গাইলের মধুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মানে মানুষ এখন বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ির কারণে ঠিক মতো রাস্তাঘাটে যেতে পারছে না। পুলিশের আলাদা একটা ডিউটি পড়ছে যে বিএনপির 2 গ্রুপতে কামড়াকামড়ি করবে, এটা তো সামাল দিতে হবে। এই হচ্ছে অবস্থা দর্শক। এখানে সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতাও দৌড়টুকু, ওই যে পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়েছিলেন পিছনের দিকে ফিরে, যে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান দিয়ে যেই পুলিশ বাঁশি ফু দিয়েছে আর দৌড়, এই দৌড়টুকু নমিনেশন পাননি। তো তিনি এখনো আশাবাদী পাবেন। এদিকে বিএনপির কাছে মনোনয়ন চেয়ে 168 জনের তালিকা দিল মিত্ররা। তো এই যে 168 জনের তালিকা দিল, তো এটা বিএনপির হিসাব নিকাশ আরো এলোমেলো করে দিবে, বিএনপিকে আরো বেকায়দায় ফেলবে, আরো অস্বস্তিতে ফেলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে 237 আসনের দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রগুলোর জন্য এখনো কোনো আসন চূড়ান্ত করা হয়নি। এতে শরিকদের মধ্যে উদ্বেগ, অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং শরিকরা স্পষ্ট করে বলছেন যে এরকম হতে থাকলে তো অনাস্থা তৈরি হবে। অন দি আদার হ্যান্ড, প্রভাবশালী শরিক যারা, তারা তো বলে দিয়েছে তোমার ঘর করবো না, আমি অন্য করে যাব। তারা নিজেরা একটা জোট করছে। তো এখন যারা আছে ওই দুর্বল, একদম দুর্বল সিট পার্টি টাইপের কিছু মিত্র, তারাও বলছে দ্রুত করতে হবে, নইলে কিন্তু আমরা অন্যদিকে যাব।